বাড়ি থেকে চুরি যাওয়া সেই গয়নার দায় গিয়ে পড়লো এবার কুসুমের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মুনিমজির কাছে ইন্দ্রাণী বলতে থাকে যে মুনিমজি, আয়ুষ যে সেটটা পছন্দ করেছে সেটা আপনি আলাদা করে রেখেছেন, তো সেটার বিলটা আপনি আমাকে বুঝিয়ে দিন এবং তার পাশাপাশি সেই সেটটা আরও একবার আমাকে দেখিয়ে দিন। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই মুনিমজি যখন সেই সেটটা খুলে দেখে যে সেখান থেকে গয়নাটা উধাও হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে মুনিমজি বলতে থাকে যে কোথায় যে গয়নাটা গিয়ে পড়লো কিছুতে বুঝতে পারছেন, এখানেই তো আমি রেখেছিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্র এখানে ছোটো কাকিমণি বলে ওঠে মুনিমজিকে যে কী ব্যাপার মুনিমজি, আপনি কী খোঁজ করছেন তখন থেকে? বলুন তো, কিছু একটা মনে হচ্ছে আপনি খুঁজছেন। অন্যদিকে মুনিমজি বলতে থাকে যে হ্যাঁ, আর বলবেন না, আসলে গয়নাটা আমি এখানেই রেখেছিলাম যখন কিনা ম্যাডাম আমার হাতে দিয়েছিল, এরপর থেকে না গয়নাটা দেখতেই পাচ্ছি না, কোথাও একটা হয়তো বা পড়ে গিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আপনি একদম ব্যস্ত হবেন না, বাড়ির ভেতরেই যখন আছেন তাহলে অবশ্যই এখানে কোথাও একটা পড়ে গিয়েছে, এক্ষুনি পেয়ে যাবেন। অন্যদিকে যখন সেই গয়না খোঁজাখুঁজি করা সত্ত্বেও কোথাও সেই গয়না না মেলার ফলে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তার মানে কি আমাদের নাকের ডগা দেখে কেউ ইচ্ছাকৃতভাবে সেই গয়নাটাকে সরিয়ে ফেলেছে? নয়তো বা তুমিই দেখো না দিদি, এই গয়নাটা তো মুনিমজি হাতের নাগালেই রেখেছিল, তাই না? তাহলে এর মাঝখান থেকে কী করে গয়নাটা উধাও হয়ে যেতে পারে বলো তো? এটা তো নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে চুরি গিয়েছে এই হারটা, নয়তো বা তো হারটা এত সহজে নিজের হাত পা দিয়ে তো আর উবে যায়নি, তাই না? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হোয়াট, আমার পছন্দ করা সেই হারটা এখন উধাও হয়ে গিয়েছে? এই জঘন্য কাজটা কে করতে পারে বলো তো আন্টি? ঠিক সেই মুহূর্তে রানী যখন বলতে থাকে যে না না, আজ অব্দি গাঙ্গুলি পরিবারে কখনো এরকম চুরি হয়নি, এবং তাও আবার মুনিমজির সামনে, এই বাড়িতে এতটা সিকিউরিটি টাইট থাকা সত্ত্বেও এই বাড়িতে কেউ ঢুকে এরকম একটা গয়না চুরি করে নিয়ে চলে যাবে, সেটা কী করে হতে পারে? আছে নিশ্চয়ই গয়নাটা বাড়ির ভেতরেই, কারো হাতে হাতে হয়তো বা কোথাও একটা চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন গোটা বাড়ি তছনছ করে ফেলা সত্ত্বেও কোনো মতেই সেই গয়না না মেলার ফলে এক পর্যায়ে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, সারা ঘর ছান মেরে ফেলেছে, কোথাও নেই, একটা মাত্রই উত্তর এসে দাঁড়ায়, সেটা হলো কি কেউ ইচ্ছাকৃতভাবে এই গয়নাটা সরিয়ে ফেলেছে। দিদি, তোমার মনে আছে যখন কিনা কুসুম এই বাড়িতে এই মুনিমজি আসার পর মুনিমজিকে চা সার্ভ করছিল, তখন কিন্তু কুসুম এক দৃষ্টিতে দেবলীনা গলার সেই হারটার দিকে তাকিয়েছিল, এবং সেই থেকেই আমার তখনই বোঝা হয়ে গিয়েছিল যে ও কোনো না কোনো কায়দা করে অবশ্যই দেবলীনার সেই হারটাকে দেবলীনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ও কোনো একটা পায়তারা করবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হয়তোবা তোমাদের নজরে পেছন দিক থেকে হয়তোবা সেই গয়নাটাকে ও নিয়ে সরিয়ে ফেলেছে। দিদি, আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি এই মেয়েটাকে চেপে ধরো, দেখবে গড় গড় করে সব সত্য বলে দিবে। অন্যদিকে কথা বলা মাত্র যখন কুসুমকে ডেকে পাঠানো হয় এবং দেবলীনা বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা হয় কি করে যে তুমি আমার পছন্দ করা সেই সেটটার উপরে হাত দিয়েছো, তোমার এত বড় দুঃসাহস? অন্যদিকে কথা বলা মাত্র যখন কুসুম বলতে থাকে যে ম্যাডাম আপনি কী বলছেন, তো সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে তুমি কিছু বুঝতে পারছো না, এক চড়ে না তোমার দাঁত ফেলে দিলে তখন তুমি বুঝতে পারবে যে আমি কী কথা বলছি। ঠিক সেই মুহূর্তে কুসুমের উপরে চড় মারতে যাওয়া মাত্রই দেবলীনার হাত চেপে ধরে আয়ুষ, এবং আয়ুষ বলতে থাকে যে খবরদার, কোনো রকম কোনো প্রমাণ ছাড়া তুমি কুসুমকে চোর সাব্যস্ত করে কুসুমের গায়ে যদি হাত তোলো, তাহলে দেবলীনা তোমার সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো, আমি বলে রাখলাম। তোমাকে কে বলেছে বলো তো যে কুসুমি সেই হাতটা সরিয়েছে? অন্য কোথাও তো হাতটা চলে যেতে পারে, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।